আরআরবি রেলওয়ে গ্রুপ ডির এক্সপেক্টেড কাট অফ 2025 সম্পর্কে আলোচনা করব। তো এই কাট অফ আলোচনা করার আগে আমাদের কয়েকটা ডেটা দেখে নিতে হবে। আরআরবি গ্রুপ ডি 2018 সালে মোট পোস্ট ছিল, মানে ভ্যাকান্সি, প্রায় 63,000-এর কাছাকাছি ছিল। তার পরের বছর 2019 সালে এই ভ্যাকান্সি অনেকটাই ইনক্রিজ হয় এবং 1 লাখের ওপরে ভ্যাকান্সি ছিল সেটাতে। এবং এই বছর অর্থাৎ 2025-এ 32,000-এর একটু বেশি ভ্যাকান্সি আছে, মানে ভ্যাকান্সি কিন্তু অনেকটাই ডিক্রিজ করেছে যদি আমরা দেখি। অনেকটা বলতে 2018 সালের অর্ধেক বলতে পারো, এবং 2019 সালের 1/3 থেকেও বরং কম। টোটাল অ্যাপ্লিকেশান 2018 সালে হয়েছিল প্রায় 2 কোটি, 2019 সালে 1 কোটি, এবং 2024-25 যেটা আমরা এক্সপেক্টেড কাট অফ যেটা নিয়ে আলোচনা করব সেটাতে 1 কোটির কাছাকাছি অ্যাপ্লিকেশান হয়েছে। এবং যদি আমরা পার সিটে টোটাল ক্যান্ডিডেট দেখি যে কতজন করে একটা সিটের জন্য কতজন ক্যান্ডিডেট কম্পিটিশান করেছে, সেটা যদি আমরা দেখি তাহলে 2018 সালে হচ্ছে 70 জন একটা সিটের জন্য কম্পিটিশান করেছে, 2019 সালে 110 জন, এবং 2025-এ বেড়ে সেটা 150 জন, অর্থাৎ একটা সিটের জন্য 150 জন কম্পিটিশান করেছে। এবং আমরা যদি পরীক্ষার্থীরা যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের প্রেজেন্টের হার দেখি যদি আমরা পরীক্ষার হলে, তাহলে সেটা 2018-তে 60% মতো ছিল, 2019-এ 50%, এবং 2025-এ সেটা অনেকটাই কমে গেছে, কমে মোটামুটি ওই 50%-এর কাছাকাছি হয়েছে। এবারে আমরা 2025 সালে যে এক্সামটা হয়ে গেল সেখানে CBT 1-এর সিলেবাসটা কেমন ছিল বা লেভেল অফ কোশ্চেন কেমন ছিল সেটা নিয়ে যদি আমরা বলি, তাহলে ম্যাথ এখানে 25টা ছিল। এই 25টা ম্যাথের মধ্যে যতটুকু শুনেছি যে যদিও 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টাতে 100খানা কোশ্চেন, এবং সেখানে ম্যাথ জিআই অনেকটা বেশি, তো অনেক সমস্যা হয় স্টুডেন্টদের করতে। এবং ম্যাথ 25টার মধ্যে মোটামুটি যারা খুব ভালো, মোটামুটি যারা ম্যাথ পারে, খুব ভালো যারা না, মোটামুটি যারা ম্যাথ প্র্যাকটিস করে বা পরীক্ষার জন্য প্র্যাকটিস করে গিয়েছে পরীক্ষা দিতে, তারা মোটামুটি প্রায় 20 নাম্বারের কাছাকাছি 20টা ম্যাথ করতে পারবে, করা যাবে। জেনারেল সায়েন্স যদি বলো তাহলে সবাই কিন্তু জেনারেল সায়েন্সে খুব মানে ভালো হয় না। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো একটু বেশি 2-4 নাম্বার বেশি পায়, যারা অন্য অন্য স্ট্রিমের স্টুডেন্ট তারা কিন্তু এখানে একটু মার খাই বলতে পারো, মানে কম পেয়ে যায় এখানে। তো আমি মোটামুটি ধরছি যে একটা অ্যাভারেজ 15 নাম্বার বা 15 মার্কস সে পাবে। 15 মার্কস বলতে এখানে কিন্তু মানে 0.33 নেগেটিভ ছিল, মানে 3টে কোশ্চেনের জন্য একটা, সেটাও কিন্তু অনেকটাই বেশি, মানে কম না। তো আমি 15 ধরছি এখানে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 30টা কোশ্চেনের মধ্যে মোটামুটি যদি কেউ 25টা করে আসতে পারে, 25 পাই। আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই সেকশানটাই আমি যতদূর শুনেছি যে এই সেকশানটা খুবই হেজি কোশ্চেন এসছে, এবং ম্যাক্সিমামটাই, মানে এখানে যে 20 মার্কস দেওয়া জেনারেল অ্যাওয়ারনেস কোশ্চেন ছিল না বললেই চলে কিছু শিফটে, ম্যাক্সিমামটাই কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এবং গতানুগতিক যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসে সেই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ছিল না। ব্যাংক, রেল বা ফিন্যান্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, বা কি মানে স্টেট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এইসব বেশি এসছে। তো এখানে মানে এরকমও অনেকের শুনেছি যারা কম বেশি পড়াশুনো করে গেছে 5 থেকে 10ও হয়তো তুলতে পারেনি মার্কস। তো টোটাল যদি আমরা হিসেব করি তাহলে তুমি দেখবে যে মোটামুটি ওই 65 থেকে 70 এরকম একটা মার্কস বা নাম্বার মোটামুটি পেয়ে থাকবে যারা পড়াশুনো করেছে, আর কি পড়াশুনো করে গেছে এই পরীক্ষাটার জন্য, বা করে সাধারণত, সবাই তো পড়াশুনো করে যায় না। তো যারা পড়াশুনো করে কম বেশি তাদের এই 65 থেকে 75 নাম্বারটা একটা ফেয়ার মার্কস বলতে পারো। এরপরে আমরা আরেকটু কয়েকটা ডেটা দেখে নিই, সেটা হচ্ছে কোশ্চেন লেভেল। যদিও আমি বললাম যে 2025-এর কোশ্চেন লেভেলটা তুমি দেখলে যে স্ট্যান্ডার্ড ছিল, বেসড অন যদি তুমি 2019 বা এটা 2018-19 হবে, 2018-2019 এই সালের কোশ্চেন
যা ছিল তার থেকে 2025-এর কোশ্চেন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে। তো আগেরবারের যে দুটো এক্সাম হয়ে গেছিলো তার ম্যাক্সিমাম কাট অফ যদি 70 বা 70-এর আশেপাশে হয়, তাহলে 2025-এ এই কাট অফটা কিন্তু প্রায় 80-র ধারে কাছে চলে যেতে পারে। তার কারণ অবশ্যই নাম্বার অফ ভ্যাকান্সি, এটা হচ্ছে মেন কজ। মানে ভ্যাকান্সি কিন্তু অনেক কম, ঠিক আছে, অন্যবারের তুলনায়। আর অ্যাভারেজ কাট অফটা যদি বলো তাহলে আমি বলবো 70-এর আশেপাশে হবে। যে অ্যাভারেজ কাট অফটা এর আগের বছরগুলোতে 65-70-এর মতো ছিল, সেটা কিন্তু একটু কিছুটা 2-4 নাম্বার বেড়ে যেতে পারে। আচ্ছা, নেক্সট যদি আমরা বলি তাহলে ইজি জোনের জন্য আমি বলছি আলাদা করে এরকম প্রচুর জোন হয়, সেই জোনগুলোর ভাগ করছি না। ইজি জোন বলতে আমরা সাধারণত যদিও মালদা জোনটা আগে ইজি ছিল, এখন অনেকটাই টাফ হয়ে গেছে। মালদা জোন বলতে পারো, সেকেন্দ্রাবাদ বলতে পারো, তারপরে হচ্ছে আজমির বলতে পারো, তারপরে গুয়াহাটি বলতে পারো। এই যে জোনগুলো, সেই জোনগুলোতে এক্সপেক্টেড কাট অফ হচ্ছে 65 থেকে 75, অর্থাৎ 70 মার্কস যদি কেউ পায় তাহলে সে সেফ স্কোর বলতে পারো এটা, বা 65 পেলেও কিছু জোনে সে আশা করতে পারে। ওবিসির জন্য 60 থেকে 72, ইডাব্লিউএসের জন্য 55 থেকে 68, যদিও এটা রেঞ্জটা আমি একটু বেশিই রেখেছি, তার কারণ এই জোনগুলোতে মানে এরকমও হয় মাঝে মাঝে যে হয়তো কাট অফ মানে হঠাৎ করে বেশিও চলে যেতে পারে, কারণ কম কাট অফের জন্য অনেক বেশি নাম্বার মানে ফর্ম ফিল আপ করে, ওখানে স্টুডেন্টরা একটু বেশি ওদিকে ঝোঁকে। আচ্ছা, এসসিতে 50 থেকে 60, এসটিতে 45 থেকে 55, মানে জেনারেল ক্যান্ডিডেট একজন যদি সে 70 পায় ইজি জোনে, এবং তার যদি এটা নর্মালাইজেশন মার্কস বলছি অবশ্যই, এবং সে যদি যে কোনো শিফটে 65 পায়, 65, তাহলে বলবো সে আশা করতে পারে যে আমি এই চাকরিটা মানে এরপরে তো পিএমডি আছে, তো সে সেই জায়গাটায় সে পৌঁছাতে পারে। আচ্ছা, নেক্সট টাফ জোনের ক্ষেত্রে একটু যদি বলি, টাফ জোন বলতে আমরা কলকাতা জোনটা বুঝি, কলকাতা, তারপরে হচ্ছে মুম্বাই, ঠিক আছে, বা আরও অনেক জোন আছে যেগুলো, বা এলাহাবাদ বলতে পারো। এই যে জোনগুলোতে, সেগুলোতে কিন্তু কম্পিটিশান অনেক হাই হয়। তো এইখানে কাট অফটা 70, আগেরটা বললাম 65 থেকে 75, এটা কিন্তু 70+ ধরতে পারো। মানে এগুলো কিন্তু আমি র মার্কস বলছি, ঠিক আছে। র মার্কস যদি 70+ হয় তাহলে কিন্তু সে এর পরের যে স্টেপ আছে সেই স্টেপের জন্য ডাক পেতে পারে। ইডাব্লিউএসের ক্ষেত্রে সেটা 65, ওবিসির জন্য 65 এবং এসসি এসটির জন্য 60, মোটামুটি এরকম একটা মার্কস, অর্থাৎ 70+। এই মার্কসটা যদি জেনারেল ক্যাটাগরি হোক বা যে কোনো ক্যাটাগরি হোক যদি পাই, বা উইদাউট নর্মালাইজেশান বলছি, সে যদি পেয়ে থাকে তাহলে ডাক পাবে, এটুকু ভেবে নেওয়া যায়। আচ্ছা, এবারে বিভিন্ন জোনের ক্ষেত্রে কেমন হতে পারে বা কেমন ছিল সেটা একটু দেখানোর চেষ্টা করেছি এখানে। যেমন একটু টাফ জোন যেগুলো, যেমন হচ্ছে চণ্ডীগড়, রাঁচি, কলকাতা, এই যে জোনগুলো, এখানে কিন্তু 2019 সালে যদি দেখো চণ্ডীগড়ে 71.45 কাট অফ ছিল, রাঁচিতে 70.95, কলকাতাতে 69.85, তাহলে আমাদের কলকাতা জোন যেটা হয় সেটা প্রায় 70-র আশেপাশে মার্কস ছিল। এটা কিন্তু নর্মালাইজেশান মার্কস, ঠিক আছে, নর্মালাইজেশান করে তাই এই মার্কসটা এসেছিলো। আচ্ছা, ওবিসিদের ক্ষেত্রে চণ্ডীগড়ে ছিল 65.45, রাঁচিতে ছিল 64.85, আর কলকাতাতে 65.95। এবছরে সেটা একটু বাড়বে যতটুকু মনে হচ্ছে, হয়তো কোশ্চেনের লেভেলটা একটু অন্যবারের তুলনায় স্ট্যান্ডার্ড হয়েছে, জিকে পার্টটা বা কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা বিশেষ করে, কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি সেই তুলনায় অনেকটাই ডিক্রিজ হয়েছে। যেমন কলকাতাতে তুমি 70 থেকে 75, যেটা একটু আগেই বলছিলাম, চণ্ডীগড়ে 76 থেকে 79, একটু বেশিই যাবে মনে হচ্ছে ওখানে, রাঁচি 71 থেকে 74। সেই তুলনায় যদি তুমি এলাহাবাদ, ভোপাল, মুম্বাই, আজমির এই সব জায়গাগুলোতে দেখো, তাহলে কিন্তু একটু এই যে চণ্ডীগড়, রাঁচি, কলকাতা থেকে একটু কম যেতে পারে কাট অফটা, তাও খুব বেশি কম বলতে 2-4 নাম্বার কম যেতে পারে, এবং আগেও তাই গেছিলো, এবং এবারেও কিন্তু 2-1 নাম্বার হয়তো হেরফের হতে পারে। তো এই ছিল ভিডিওটা। WBCS জিকে অ্যান্ড এইচএস ফিজিক্স এই চ্যানেলে তোমরা রেগুলার যে কোনো পরীক্ষার জন্য আপডেট অবশ্যই পাবে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষা কবে হবে, হতে পারে কবে, টেন্টেটিভ ডেট, এবং সিলেবাস, এবং WBCS রিলেটেড বা WBCS ব্যাংক, পুলিশ, রেল, সিজিএল, তার জিকে পার্ট বিশেষ করে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বা স্ট্যাটিক জিকে, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ম্যাথ, এই জিনিসগুলো তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 11-12-এর ফিজিক্স এখানে পড়ানো হবে। এখন যে বর্তমান যে এমসিকিউ প্যাটার্ন চলে এসছে, অর্থাৎ সেমিস্টার প্যাটার্ন, সেই অনুযায়ী এখানে পড়ানো হবে, এবং ছায়া প্রকাশনীর বইয়ের
সলিউশন তোমরা এখানে পেয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, এখানে লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ।